আর এখানে আমাদের এই একটা পোর্শন গেছে, এবারে নেক্সট এটা একটা পোর্শন থাকবে। এখানে বিভিন্ন রকম পাখি যে খাবে, পাখি কি খাবে, পাখি মেনলি ফল খায়। এই ফলের গাছ এখানে আমাদের এখানে সব প্রচুর পরিমাণ ফলের গাছ আমাদের লাগাতে হবে। এখানে একটা বোটিং সিস্টেম হবে। শুধু তাই নয়, আমাদের এখানে আমাদের কিছু ভিআইপিরা আসেন, যেটা জাজেসরা আসেন, ওনাদের জন্য এখানে কটেজ হবে। আর আমাদের যে ব্রিডিং পেয়ার, যেখানে কিন্তু আমরা আজকে হয়তো গেলাম, ওরা কিন্তু ডিস্টার্ব বোধ করে, এই জন্য প্রকৃতপক্ষে এটা কিন্তু ব্রিডিং সেট নয়, কারণ এটাকে আমরা চেঞ্জ করব। আমাদের ব্রিডিং সেট হবে ওই সাইড বরাবর, একেবারে ওইখান থেকে ব্রিডিং সেট, যেখানে আমাদের সাধারণ মানুষ শুধু খাবার দেওয়ার সময় যাব, এছাড়া আমরা কিন্তু যাব না। এছাড়া আমাদের আরও অনেক রকম পরিকল্পনা রয়েছে, এবং আমাদের সোশ্যাল ওয়ার্কের কাজের জন্য আমাদের একজন ডক্টর ম্যাডাম, উনি সবসময় সহযোগিতা করেন। বর্তমানে এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে পুকুর একটা কাটা হয়ে আছে, এখানে সারা বছর মাছ চাষ করা হবে। এটা সারা বছর মাছ চাষ করা হবে, এবং এখান থেকে যে আর্নিংটা হবে, সেই আর্নিং দিয়ে আমরা সারা বছরই সোশ্যাল ওয়ার্কের কাজে আমরা হাত লাগাবো। এরকম কিছু স্থায়ী কিছু পরিকল্পনা আছে। আর বহু মানুষ তো আসবেন, বহু মানুষ যারা আমাদের গেস্ট আসবেন, এখানে বসে একটা ক্যান্টিন সিস্টেম, মানে একটু খাওয়া দাওয়ার যেমন প্রোগ্রাম থাকবে, তার সঙ্গে এই যে বার্ডসদের সম্পর্কে জানা, বার্ডসের একটা পরিচিতি, যেটা দাদা ভেরি রিসেন্ট আলিপুর জুতে গিয়ে করে এসছেন, দার্জিলিং জুতে গিয়ে করে এসছে, তারপরে আমাদের রাজগীর জুতেও একটা আমন্ত্রণ রয়েছে ওখানে যাওয়ার জন্য। এবং সেই জায়গা থেকে এখানে একটা ক্লাসেরও ব্যবস্থা থাকবে, যারা বার্ডস সম্পর্কে অনেক কিছু, কারণ দাদার তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, দাদার কোনো বার্ডসদের নিয়ে কোনো স্টাডি বা এরকম কিছু ব্যাপারটা নয় যে কোনো কোর্স করে এসে, এরকম ব্যাপারটা নয়। বার্ডসকে দেখে, বার্ডসের চোখে চোখ রেখে, বার্ডসের চোখ কথা বলে, বার্ডসের ফিদার কথা বলে, পালক কথা বলে, বার্ডসের পুপ অর্থাৎ পটিটা কথা বলে। এই ভেরি রিসেন্ট একটা প্রোগ্রাম আমাদের হয়ে গেল, দাদা বাইরে থেকে পটিটা দেখে বলছে, বলে দাদা এর বাচ্চা হয়ে গেছে। আমি অবাক হয়ে গেছি যে কি দেখে বললো, বলে যে হ্যাঁ, পটি পটি দেখেই বললো যে এর বাচ্চা অলরেডি হয়ে গেছে। সত্যি সত্যি খুলে দেখলাম চারটে গ্রে প্যারটের বাচ্চা। সুতরাং এই যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, অবশ্য ভগবানের বরপুত্র বলা চলে বার্ডসের। অনেকে কমেন্টসে বলে যে এ হচ্ছে বার্ডসের দুনিয়ার দেবতা। সত্যিই বলি দেবতা, কেন উনি দেখেই বলে দেন কি করতে হবে না করতে হবে। সত্যি অসাধারণ, মানে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি কাছে থেকে দাদাকে দেখেছি। বার্ডসের সম্পর্কে এত সুন্দর বোঝে, ও চোখ দেখে বলে দেবে, পালক দেখে বলে, পটি দেখে বলে, তার অ্যাক্টিভিটিস দেখে সব কিছু বলে দেয়। এই কারণে প্যারট দীপঙ্কর সত্যিই পাখির দুনিয়ায় এক স্বনামধন্য নাম। আবারও আপনাদের চ্যানেলের মাধ্যমে দাদার প্রতি আমি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং দাদাকে আরও ধন্যবাদ জানাই যে দাদা দাদা তার এই সুন্দর এই যে দুনিয়ায় আমার মতো একজন সামান্য প্রাইমারি মাস্টারমশাই তাকে স্থান দিয়েছে। আমি দাদার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আপনাদের চ্যানেলের মাধ্যমে। আরও আপনাকে আরও একটা জিনিস দেখাচ্ছি, আমাদের যে ছোট ছোট ফিঞ্চ রয়েছে, জাভা রয়েছে, তাদের জন্য। এই তোরা কি রেস্ট করছিস নাকি? ঠিক আছে, যা এখন। হ্যাঁ, এই সুন্দর করে আমরা এখানে যে থাকবে, শুধু নেস্ট বক্সটা লাগানোর ব্যাপার থাকবে। এখানে সুন্দর করে ছোট ছোট পাখি এখানে ওরা থাকবে, এখানে তাদের জন্য ড্রয়িং করা হয়েছে, এবং ড্রয়িং করে এখানে একটা ঝর্ণা মতো করা হয়ে আছে। এখান থেকে ঝর্ণার জলে ওরা জলও খেতে পারবে, স্নানও করতে পারবে, এরকম করে অনেক কিছু চিন্তা ভাবনা করা হয়েছে। আর এইটা তো পুরো অ্যাকোয়ারিয়াম হবে, এই সাইডটা পুরো অ্যাকোয়ারিয়াম হবে, মাছের বিভিন্ন প্রকার মাছের অ্যাকোয়ারিয়াম থাকবে এটা। এবং আমরা শুধু তাই নয়, আমরা ডুয়ার্সে বেড়াতে গেছিলাম কিছু কাজে ওই দার্জিলিং জু থেকে, এবং ওখান থেকে একটা নদী থেকে ওখানে আমাদের যেটা পাথর এখানে কিনতে হয়, আমরা এই সমস্ত পাথর আমরা কুড়িয়ে নিয়ে এসেছি। এইগুলো দিয়ে আমরা কিন্তু ওই ঝর্ণার ওখানে কিন্তু এগুলোকে আমরা রেডি করব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের সামনে বার্ডসের কিছু অ্যাক্সেসরিজ, এগুলো তো থাকবেই, এবং সেই সঙ্গে এটাতে আমাদের মেন এন্ট্রান্স। এই মেন এন্ট্রান্সের সাথে সাথে আমাদের আরও কিছু চিন্তাভাবনা আছে। এই এসিপি বোর্ডগুলো সব লাগানো হয়েছে এখানে। আমাদের দাদার যেটা স্বপ্ন, দাদা এতদিন যা করে এসছেন, যে সোশ্যাল ওয়ার্ক, একটা বার্ডসদের নিয়ে, বার্ডসের একটা ছবি, কিছু প্রিন্টিং ছবি থাকবে। আর যেটা সোশ্যাল ওয়ার্ক, প্রচুর সংখ্যক মানুষকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের হুইল চেয়ার বলুন, ট্রাইসাইকেল বলুন, তাদের হাতে কিছু তুলে দেওয়া বলুন, প্রচুর প্রচুর সোশ্যাল ওয়ার্ক করেছেন। সোশ্যাল ওয়ার্কের কিছু চিত্র এখানে থাকবে, যে চিত্রটাকে মানে বহিঃপ্রকাশ করবে, যে চিত্র কথা বলবে, অর্থাৎ কি কথা বলবে, প্যারট দীপঙ্করের অতীত ইতিহাসটা বর্ণনা করবে। সেরকম কিছু এখানে সুন্দর করে সাজিয়ে একটা সুন্দর পরিপূর্ণ রূপ দেওয়া হবে, যাতে এটা আমাদের অহংকার নয়, দাদার অহংকার
নয়, দাদার যেটা বক্তব্য যে আমাদের কিছু যা কিছু দেখুক, দেখে মানুষ যেন অনুপ্রাণিত হয়। আজকে বাবা মার মূর্তি উনি স্থাপন করেছেন এখানে, এটা দেখে যেন প্রত্যেক ছেলে মেয়ে উৎসাহ পায় যে বাবা মা যতই যাই বকাবকি যাই করুক না কেন বাবা মার প্রতি চির শ্রদ্ধাশীল থাকার জন্য। কেননা ছোটোবেলায় দাদা সবসময় একটা কথা বলেন, তো আমি যখন ছোট ছিলাম আমার তো একটা বালিশ বা একটা বেড কভার আমার মাথায় আমার নাকে চাপা পড়ে যেতে পারতো, আমি চাপা পড়ে হয়তো শ্বাসকষ্ট হয়ে আমি মারা যেতে পারতাম, কিন্তু তা সবসময় খেয়াল রাখতেন হয় বাবা বা মা, তাই যাই হোক না কেন পৃথিবী যাই কিছু ঘটুক না কেন বাবা মার প্রতি চির শ্রদ্ধাশীল থাকতে হয়। এটা দাদার কথা এবং সেটা আমিও মানি, আমি সম্মান করি এই কারণে ওনার চিন্তাভাবনাকে। এবং যা কিছু এখানে দেখছেন সব কিছু দেখে যেন মানুষ উৎসাহ পায়, মানুষ উৎসাহে আরও ভালো থাকার চেষ্টা করে, আরও 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 ভালো থাকার চেষ্টা করে। আর সেই ভালো থাকার নেপথ্যে আপনিও একজন এসছেন সাংবাদিক বন্ধু হিসেবে, আপনাকে আমাদের পক্ষ থেকে প্যারট দীপঙ্করের পক্ষ থেকে আপনাকে নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করি, কেন আপনি এই বার্তা, এই সামাজিক যে বার্তা আপনি সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।